পথে কৃষ্ণ নামে নিয়ে মুখে তারা হেঁটে যায় গো। আর সবাইকে বলছে আয় রে আয় আমার কাছে আয়। আর এসে কি বলছে, ওগো তোরা আয় নামেতে, তোরা আয় নামেতে, 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 তোরা আয় নামেতে, আয় নামেতে, আয় নামেতে, তোরা আয় নামেতে, আয় নামেতে, আয় নামেতে, তোরা আয় নামেতে, আয় নামেতে, তোরা আয় নামেতে, আয় নামেতে, তোরা আয় নামেতে, তোরা আয় নামেতে, কলিজীবের উদ্ধারের লাগি আয় নামেতে, বলি জীবে উদ্ধারিতে আয় নামেতে, তোরা আয় নামেতে, আয় নামেতে, আয় নামেতে, তোরা আয় নামেতে, আয় নামেতে, তোরা আয় নামেতে, আয় নামেতে, তোরা আয় নামেতে। আজকে সবাই মেতেছি বলে তো এই মহতিময় হরিবাসর তৈরি হয়েছে। কি গো বাবা, সেই 1 বছর পর আবার হচ্ছে। তাহলে এই হরি নামে মাতলে পড়ে তো নামা যায় না, হলে কি নামা যায়? নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল। তাই শিবান মহাপ্রভু আমার এই কলিযুগে ধরাধামে এসেছেন হরি নাম নিয়ে। আর প্রতিটি কলিজীবের প্রতিটি মানব জাতকে হরি নাম মুখে নিয়ে সবাইকে তোরা বলছে তোরা মেতে যা, এই কৃষ্ণ নামে সব পাপ ধৌত হয়ে যাবে রে। তাই তাই তো শিবান মহাপ্রভু আমার গুণের কথা আর কি বলবেন। তাই সেই গুণ ব্যক্তি আজকে আমাদের এই পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করেছিলেন। আর সেই পশ্চিম বাংলার মাটিতে জন্মগ্রহণ করে সারা বিশ্বকে সনাতন ধর্মে পরিণত করেছেন। সনাতন ধর্মের যে কি রস, কৃষ্ণ নামের যে কি রস, তা আস্বাদন করে গেছেন আমার শ্রীমান মহাপ্রভু। তাই তো বলছে আমার গোরা গুণ গহনে না যা, গোরা গুণ গোরা গুণ গহনে না যা, আয় গো গোরা গুণ গহনে না যা। গোরা রে, গোরা রে, গোরা, গোরা রে। আমার গোরা গুণ গহনে না যায়, যায় রে, গোরা গুণ কহনে না যায়। কত শত আনন কত চতুরানন কত শত আনন, কত চতুরানন, কত শতুরানন কত শতুরানন বড়
চলে যা গোরা গোর নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি যায় 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 রে গোরা গোর কহনে না যায় গোরা যায় গোরা তাই গোড়ার গুণের কথা বাবা বলে দুবদনে শেষ হয় না। তাই তো আজকে সেই মধুময় মন্দিত বৃন্দাবনে, সেই বৃন্দাবনে লীলাতে প্রবেশ করতে হবে। কোথায়? সেই কৃষ্ণ লীলা, বৃন্দাবন মধুময় লীলা। আর সেই লীলাতে যেতে হলে গোড়া গুণের কথা না বলে বাবা কোনো লীলাতে যাওয়া যায় না। কেন? কলিযুগের ভগবান আপনি সে দয়াল, সে মালা মহাপ্রভু বলি। তাই ভগবানের কৃপা অর্চনা না করে বাবা বৃন্দাবনে কি আরে যাওয়া যায়? তাই বললেন সেই মধুময় বৃন্দাবনে, বৃন্দাবনে যেতে হলে কি করতে হবে? কি গো মা? রাধা নামে বিভবিত হতে হবে। তাহলে রাধা নাম, তাহলে রাধা শক্তি, রাধা প্রেম গোপী ভাব আপনি মা ধরি। সেই রাধা প্রেম গোপী ভাবকে নিয়ে আমাদেরকে যেতে হবে সেই মধুময় বৃন্দাবন। তা কেমন করে? তাই বলছে কি, চলো চলো সবাই মিলে বৃন্দাবনে। কেমন করে যাব? আমার মনে চলো যাই ভবনে, বলি কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মনে চলো যাই ভবনে, মন চলো যাই ভবনে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যাই ভবনে ভবনে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যাই, আমার মন চলো যাই ভবনে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যাই ভবনে, কৃষ্ণ অনুরাগের বাগানে। বাগানের তিনজন মালি, একজন হিন্দু, একজন উড়িয়া, একজন বাঙালি। বাগানে তিনজন মালি, একজন বাঙালি, একজন হিন্দু, একজন বাগানে বাগানের তিনজন মালি, একজন হিন্দু, একজন উড়িয়া, একজন বাঙালি। বাগানে তিনজন মালি, একজন হিন্দু, একজন উড়ে, একজন বাঙালি। আমার মন চলো যাই ভবনে, মন চলো যাই ভবনে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যাই ভবনে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যাই ভবনে ভবনে ভবনে, কৃষ্ণ অনুরাগের বাগানে। কৃষ্ণ অনুরাগের বাগানে, কৃষ্ণ তাই গুরু গৌর বাগানে। তাই সে কৃষ্ণ অনুরাগের বাগানে যেতে হলে বাবা রাধা নামে বিভবিত হতে হবে। তাহলে সেই মধুময় বৃন্দাবন কোথায় গো? কোথায়? উত্তর প্রদেশে অবস্থিত। আর সেই উত্তর প্রদেশে আমাদের এই মনটাকে নিয়ে যেতে হবে। আমরা তো আর এখনই যেতে পারবো না। তাই মনটাকে নিয়ে যেতে হলে কি করতে হবে? এই মনোময় মধুময় বৃন্দাবনকে পরিস্ফুটিত করে সেই মধুময় বৃন্দাবনে ধাম তৈরি করতে হবে। কোথায়? এই মনের ভেতরে। তাই পদকর্তা সেই বৃন্দাবনে আজকে মধুময় লীলার কথা ভাবাবিত হচ্ছে। আর কেমন করে যাচ্ছে? রাধা নামে বিভবিত হয়ে। তাই বলছে, বলি চলি রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, আরে যমুনার ধারে ধারে তলে নব
একবারে চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে রব ধারে ধারে তোমালে রমন চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে দেব রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তোমালে রমন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তোমালে দেব রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তোমালে দেব রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তোমালে দেব একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে দেব এবার চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে দেব একবার চল 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 একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে রমন চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে দেব রাধে 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 राधे 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 प्रेम से बोलो पीछे बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे मन से बोलो राधे राधे यमुना किर में राधे राधे बने बने राधे राधे ताल बन में राधे राधे कमल बन में राधे राधे प्रेमी बन में राधे राधे वृंदावन में राधे 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 चले रे আমার মধুর যমুনার ধারে ধারে তোমালে দেব চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে দেব আর সে বৃন্দাবন বনভূমিতে আজকে সবাই মিলে বৃন্দাবনে প্রাণ গোবিন্দ বৃন্দাবনে কি রাধা রানী আর আমার প্রাণ গোবিন্দ কোন যুগে দাপর যুগে আর সেই প্রাণ গোবিন্দই আমার সখা বিহনে খেলাধুলা করছে খেলতে খেলতে একেবারে সখা বিহনের খেলার সাথী গোচারণ লীলার শেষ লীলা কৃষ্ণ সুদামা সেই কৃষ্ণ সুদামা কেমন করে দূর বন্ধুর মধ্যে আজকে সেই গোচারণ লীলা হয়েছিল তার পরিস্ফুটিত ভূমি আজকে সে বৃন্দাবনের মাটিতে ফুটে উঠেছিল এখনো সেই সুদাম আর প্রাণ গোবিন্দের লীলা মাধুর্য কলিযুগে এখনো আমাদের প্রতিটি ঘরে ঘরে হয়। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল
যে প্রাণ গোবিন্দ আমার আজকে সুধামার সঙ্গে খেলতে খেলতে বৃন্দাবন পটভূমিতে সুদামাকে বলেছে, সুদামা, ও সুদামা, ভাই সুদামা, আমরা তো এতদিন ধরে তোমার সঙ্গে খেলাধুলা করছি, তবে কি জানো, আমি তো সর্বদা তোমাদের কণ্ঠে চড়ে সারা ব্রজমণ্ডলী ঘুরে বেড়াই। আজকে আমার বড় মনের সাথ হয়েছে গো সুদামা, ভাই তুমি উঠবে আমার কণ্ঠে। ভগবান প্রাণ গোবিন্দ বলছে সুদামাকে, সুদামা, ভাই সুদামা, বলি আমার কণ্ঠে চাপবি আজকে? এতদিন আমি সর্বসখাদের কণ্ঠে চড়ে সারা ব্রজমণ্ডলী ঘুরে বেরিয়েছি, তাই আজকে মনে হলো যে আমি তো তোদের কণ্ঠে চড়ে ঘুরে বেড়াই, কিন্তু আমি তো কই চড়ার আনন্দ পাই, কণ্ঠে চড়ার আনন্দ পাই, কিন্তু আমি তো কোনোদিন কাউকে কণ্ঠে নিয়ে চলতে পারিনি, তাই মনে বড় সাথ হয়েছে রে। তুই তো আমার আপন বন্ধু, তাই তোকে আজকে আমার মনে বড় সাথ, তোকে আমি কাঁধে চড়ে নিয়ে আমি ব্রজপুরে একটু ঘুরে বেড়াবো, কেশিঘাট থেকে বংশীঘাট। আজকে সুদামাকে কাঁধে নিয়ে মনের আনন্দে কাঁধে নিয়ে আজকে যাচ্ছে কেশিঘাট থেকে বংশীঘাট। কেমন করে আমার আপনার যে আপন যে খুঁজি দারে আমি আপনা, আমার আপনার যে আপন যে জন খুঁজে তারে আপনা, আমার আপনার যে আপন যে খুঁজে দারে আমি আপনা, আপনার যে আপন যে জন খুঁজে তারে আপনা। আজকে আপন মনে দু ভাই মিলে কাঁধে বসিয়েছে কাকে? ভগবান প্রাণ গোবিন্দ। আমার প্রাণ গোবিন্দ সুদামাকে কাঁধে চড়িয়েছে, আহ মনের সুখে হাঁটছে দুজন। তার চরণের ধ্বনি শুনি যেন তার চরণের ধ্বনি আমার ইয়াজি বসনা বুঝি তারে আমি আপনা, আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আপনা, আমার আপনার যে আপন যে খুঁজি তারে আমি আপনা, আমার আপনার যে আপন যে খুঁজি তারে আমি আপনা। আর গিয়ে বলছে, সুদামা, ও সুদামা, ভাই তুই তো আমার কণ্ঠে চড়েছিস, একটি পা বুকের দিকে রেখেছে আর একটি পা পিঠের দিকে রেখেছে। আহারে। আর সুদামাকে বলছে, ভাই সুদামা, একটি পাকে তুই বাবা আমার বুকের দিকে করে আন না। সুদামা, ও সুদামা, বলি আরেকটি পাকে আমার বুকেতে রাখ না। আমি যে কত কালে ধরে তোদের কাঁধে চড়ে, তাই বলি শোন শোন সুদামা, তুই আরেকটি পাকে আমার বুকে রাখ।
আর ভগবান সুদামাকে নিয়ে যাচ্ছে গো। সুদামা তখন মনের আনন্দে বলেছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি আমাকে কাঁধে চড়ালে, আমি তোমাকে কাঁধে চড়িয়ে সারা ব্রজমণ্ডলী ঘুরে বেড়াতাম। আজকে আমার যে কি সৌভাগ্য হয়েছে গো। সুদামা, সুদামা, এতদিন তোমাদের কাঁধে চড়ে সারা ব্রজমণ্ডলী ঘুরে বেড়াচ্ছি, কিন্তু জানো, কিন্তু তোমাকে কাঁধে করে নিয়ে কণ্ঠে চড়ানোর যে কি মজা আমি আজকে বুঝতে পেরেছি গো সুদামা, আমি আজকে বুঝতে পেরেছি। যদি তোমারে যদি কণ্ঠে না চড়াতাম তাহলে হয়তো বুঝতে পারতাম না যে আমি এতদিন তোমাদের কণ্ঠে চড়ে জানা মজা পেয়েছি, মজা পেয়েছি। কিন্তু আজকে তোমাকে কণ্ঠে নিয়ে আমি যে আনন্দ পাচ্ছি সে আনন্দের কথা তোমাকে বলতে পারবো না সুদামা। তাই তাই বলি, শোনো শোনো, আর একটি বানাও না গো সুদামা, ভাই সুদামা, আর একটি পা আমার কণ্ঠে চোট থেকে আমার বক্ষর মধ্যে দাও না। আর যেই না সুদামা আর একটি পা বক্ষেতে দিয়েছে প্রাণ গোবিন্দ, তখন প্রাণ গোবিন্দ হাঁটছে আর দৌড়চ্ছে, দৌড়তে দৌড়তে প্রাণ গোবিন্দ আপন মনে কাঁদছে। হঠাৎ করে চোখের নয়নের বাড়ি জল আজকে সুদামা পায়েতে এসে ফোঁটা ফোঁটা পড়ছে। গোবিন্দ, হে কানাইয়া, বলি শোন শোন, আকাশে কোথাও মেঘাচ্ছন্ন দিন নেই, কিন্তু আমার পায়ের মধ্যে পড়লো এক ফোঁটা চোখের জল, জলরাশি বিন্দু পড়ে গেল রে। বলছি এই জলবিন্দু কোথায় ছিল বলতো? কানাইয়া তখন কিছু বলছে না, মনের আনন্দে সুদামাকে নিয়ে ছুটছে, আপনে মনে গাইছে, আমার আপনার যে আপন যে হয় খোঁজে তারে আমি আপনা, আমার আপনার যে আপন যে খুঁজি তারে আমি আপনা, আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনা, আমার আপনার যে আপন যে খুঁজি তারে আমি আপনা। আর খুঁজতে খুঁজতে প্রাণ গোবিন্দ তখন আপন মনে কাঁদছে, কানাইয়া, ও কানাইয়া, বলি আমি কাঁধে চড়েছি বলে তোর ভারী বুঝি ভাই কষ্ট হচ্ছে ভাই? না না সুদামা, আমার কষ্ট হচ্ছে না। তবে কি জানিস সুদামা, আমি তো কোনোদিন কাঁধে চড়াইনি কাউকে, তাই আজকে তোকে কাঁধে চড়াতে চড়াতে আমি মনের আনন্দে আমার চোখে জল চলে এসেছে। ও তাই? হ্যাঁ হ্যাঁ সুদামা, না না কানাইয়া, তুই তো ব্রজের কিশোর, তুই তো ব্রজ কানাইয়া, আমি বুঝি রে তোকে, আমি জানি না। ভাই সুদামা, আজকে কেন কাঁদছিস জানিস সুদামা? মনের আনন্দে আমি কাঁদছি। যেমন আপন বন্ধু যদি হয় তুই রে ভাই, তুই সুদামা, তুই। তাই তোকে যে কণ্ঠে নিয়ে আমার যে মনের সুখ আমি আজকে তা পেয়েছি। তাই বলি ভাই সুদামা, এই দিবি জগতের মাঝে
সবাই তো চায়, সবাই তো চায় সবার উপর দিয়ে যেতে। যার যত টাকা পয়সা আছে তারা ভাবে যে আমি আরো উপরে দিকে উঠতে পারি, আমার যেন ধন দৌলত আরো টাকা পয়সা বাড়ে। কিন্তু সে কি দেখেছে যে আমার থেকে যে গরিব ব্যক্তি, যে নরম ব্যক্তি বা নবীন ব্যক্তি, তার ঘরের মধ্যে কেমন করে প্রতিদিনের খরচ প্রতিদিনই চলে? সে কি কোনোদিনই ভেবেছে যে আমি তো আমার টাকা পয়সা ধন দৌলত সবকিছু আছে, আমি তো আমার আমিত্বকে টেনে নিয়ে আমি তো বয়ে চলেছি? কিন্তু যারা অতি গরিব দরিদ্র, যারা দিন আনে দিন খায়, তাদের কথা কি কেউ ভেবেছে? তাই বলছে তুই আমার, বলি তুই আমার, বলি বন্ধু হলি রে, বলি তুই আমার বন্ধু হলি। সঙ্গ ছাড়িব না রে, তুই তো আমার বন্ধু বলি রে। আমি জনম জনম সঙ্গ ছাড়িব না রে, তুই তো আমার বন্ধু হলি রে। বলি বন্ধু ভেবে কাছে নে না রে, বন্ধু ভেবে তুই বন্ধুই আমার জনমে জনমে ধরে, বন্ধু ভেবে আমায় কাছে নে না রে। তুই বন্ধু বলে কাছে টেনে নে রে, তুই যে আমার বন্ধু বলি সারা জনম তোর সঙ্গে কাটাবো দিন মনের আনন্দে, সারা জনম তোর সঙ্গে আমি কাটাবো যে মনের আনন্দে। আরে সারা জনম তোর সঙ্গে কাটাবো দিন মনের আনন্দে, সারা জনম তোর সঙ্গে আমি কাটাবো যে মনের আনন্দে। বন্ধু ও বন্ধু, সারা জনম আমি যেন তোর সঙ্গে কাটাতে পারি। কানহাইয়া, ও কানহাইয়া, কানহাইয়া, বলি শোন শোন, আর তোকে আমায় কাঁধে নিতে হবে না, তুই নামিয়ে দে। কেন সুদামা তুই এ কথা বলছিস কেন? জানিস কানহাইয়া, আমি আর তোর কণ্ঠে চড়তে থাকতে পারছি না কানহাইয়া।
এতদিনে ধরে তুই আমার কণ্ঠে চড়ে সারা ব্রজমণ্ডলী ঘুরিয়ে বেরিয়েছিস, আর আজকে তোর কণ্ঠে চড়ে যে আমার আর ভালো লাগছে না। শোন শোন কানাইয়া, আমাকে নামিয়ে দে, নামিয়ে দে। এই বলে দু বন্ধু এক জায়গায় নেমে গেল। আহারে, আর যেই না নামিয়েছে, সুদামা ছুটতে গিয়ে কানাইয়াকে আপন মনে ধরেছে। আর ধরে, ওরে কানাইয়া রে, বলি তোর বুঝি কষ্ট হয়েছে? কানাইয়া, তুই যে এতক্ষণে ধরে আমাকে নিয়েছিস, বুঝি তোর কষ্ট হয়েছে কানাইয়া? তাই বলি, কানাইয়া, ও কানাইয়া, তোর কোথায় লেগেছে রে কানাইয়া? দে না, দে না, আমি তোর সারা শরীর দেহকে আমি আপন মনে সেবা করব রে। না সুদামা, আজকে আমারও যে মনের কামনা পূরণ হয়েছে রে সুদামা। এই বলে দু বন্ধু গোচারণ থেকে বাড়ি চলে গেল। এমন ভাবে দিনে যায়, একদায় একদিন সুদামা আজকে কানাইয়ার কাছে আসছে। ও কানাইয়া, কানাইয়া, বলি আজকে কি গোচারণে যাবি না? বলছে না, আমি আজকে গোচারণে যাব না। কেন জানিস? তোরা সর্বদা আমাকে গগনে গগনে নিয়ে ঘুরে বেড়াস, কিন্তু আমি একদিনই তোকে পেয়েছিলাম, এমন করে কণ্ঠে চড়ে সারা ব্রজমণ্ডলী ঘুরে বেরিয়েছিলাম, আর তো পাইনি। তাই আজকেও তুই আমাকে কণ্ঠে চড়বি বল, আমার কাঁধে চড়বি বল। না সুদামা, চড়বি না? ওরে ভাই কানাই, কি কথা কি বলিস? শোন 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 সুদামা, বলি শোন, এ কথা বলিস না সুদামা। তাই বলি শোন, চল আমরা প্রতিদিনের ন্যায় আমরা যাব ওই বৃন্দাবনের পথে, নিচে নিচে গোপীদের কাছে, আর সবাই মিলে গোপী ঘরে ঘরে ঢুকবো, আর বৃন্দাবনের পথে পথে বেড়াবো, আর মনের আনন্দে তারা আজকে নেচে নেচে যাচ্ছে। কেমন করে? ও বনমালী রে, ও মনোয়ালি রে, রেখেছে রাখালে রাজার নাম রে, কেন ছেড়ে গেলি ব্রজধাম রে? বনমালী রে, বনমালী রে, তাই ঘুরবে হরি হরি নাম রে, কেন ছেড়ে গেলি ব্রজধাম রে, কেন ছেড়ে গেলি ব্রজধাম? বনমালী রে, মনোয়ালি রে, রেখেছে রাখালে রাজার নাম রে, কেন ছেড়ে গেলি ব্রজধাম রে, কেন ছেড়ে গেলি ব্রজধাম রে? বনমালী রে, বনমালী রে,
সবাই মিলে নাচতে নাচতে সেই গোচারণে গেল। আর সেই গোচারণে গিয়ে বৃন্দাবনের আম্র বাগানে ঢুকেছে। আর আম্র বাগানে যেই না ঢুকেছে, সেই আম্র পল্লব বাগানে ছোট ছোট আম হয়ে আছে। আর আমকে দেখে সুদামা বলছে, দেখ দেখ ওরে ভাই কানাই, এই আম্র বাগানে কত সুন্দর সুন্দর আম ঝুলে আছে, দেখ কত আম পেকে গেছে, কত আম এখনো সেই আধা পাকা আর আধা কাঁচা অবস্থায় আছে। তখন সুদামাকে বলেছে, কানাইয়া আমার, ও সুদামা, তুই তো এত সুন্দর সুন্দর আমে দেখতে পাচ্ছিস, দে না দে না আমায় একটা আম পেড়ে আমাকে একটা খাওয়া না। ও তুই খাবি? হ্যাঁ, তাই বলেছি, দে দে আমায় আমায় আম পেড়ে দে, দে দে আমায়, দে দে আমায় আমি পেড়ে দে। আর দে দে আমায়, দে দে আমায় বলে আমি পেড়ে দে। দে দে আমায়, দে দে আমায় আমি পেড়ে দে। ও সুদামা, আমাকে একটা আম খাওয়াবি? তুমি আম খাবি? হ্যাঁ কানাইয়া, এই বৃন্দাবনে তুই তো জানিস কানাইয়া, তোকে মারার জন্য ওই যে কংস রাজা বারবার কোনো না কোনো কিছু ভাবে তোকে পাঠিয়েছে, তোকে দমন করার জন্য কাউকে না কাউকে পাঠিয়েছে। তাই বলি শোন সুদামা, সুদামা তোকে পাঠিয়েছে কেন জানিস? আমি তো পাঠিয়েছি তোকে আম নিয়ে আসার জন্য। তাই আমাকে আম আমি দিতে পারি, তবে কানাইয়া জানিস কি বলি, আমি দেখে দেব রে ভাই, আমি দেখে দেব রে ভাই, দিদি আমায় আমি পেড়ে দে। বলি দে দে আমায় আমি পেড়ে দে। ওরে সুদামা, দে দে আমায় আমি পেড়ে দে। ও সুদামা ভাই, তুই আমাকে আমটা দিবি কিনা? হ্যাঁ বল। হ্যাঁ দেব দেব, তবে কি জানিস, আমি আমি না চেখে তোরে দেব না রে, আমি যে পেড়ে দেব না রে। আমি না চেখে তোরে দেব না রে। আমি না থেকে দেব না রে। বলে তুই যে আমার গলারে মালা, আমি না চেখে দেব না রে। তুই যে আমার গলার মালা, আমি না কেটে দেব না রে। ও সুদামা, সুদামা আমি বলছি তুই আম একটা দে না আমার। ভাই কানাই জানে, আচ্ছা বল তো, তুই বল, যখন আমরা অগাসুরের হাতে পড়েছিলাম, বগাসুরের হাতে পড়েছিলাম, তখন আমাদেরকে কে বাঁচিয়েছিল? কে বাঁচিয়েছিল? তুই বাঁচিয়েছিলি। তাহলে ভাই কানাই বল, কংস রাজা বারবার তোকে মারার জন্য কাউকে না কাউকে পাঠিয়েছে। যদি বলি বলি আমের ভেতর বিষি রেখেছে, আমের ভেতর বলি বিষি দিয়েছে। বলি সুদামা এ কি বলছিস? হ্যাঁ তাই শোন, আমের ভিতর বিষি দিয়েছে, তাই আমি দেব না রে। আমের ভেতর দিকি রয়েছে, আমের ভেতর নামি রয়েছে,
ভাই কানা জানিস ওই আমের ভিতরে যদি বিষ থাকে, কোন রাক্ষসী দানবকে দিয়ে যদি আমরা এসেছি দেখতে পেয়ে যদি ওই আম্রতে বিষে ভরে থাকে, কোন সর্প যদি ওই আম্রকে বিষ ফুটে দিয়ে থাকে, তাই বলি শোন, আমি কি বলি জানিস, শোন শোন ওরে ওরে কানাইয়া, আমি আমে দিতে পারি, তবে কি জানিস ওই আমটাই আমি বলি খেয়ে দেব, বলি আমটা আমি কানাইয়া ওরে কানাইয়া রে, ওরে কানাইয়া আমি আমটাই আমি খেয়ে দেব রে, ওরে কানাইয়া ওরে কানাইয়া হাই গৌর প্রেমানন্দে হরি হরি, আমি খেয়ে দেব রে, বলে আম যদি আমি খাই তবে আমি দেব, না হলে আমি আমে দেব না। ভাই সুদামা আচ্ছা ঠিক আছে, তোর কথাতে হোক, তুই আম খেয়ে তারপরে আমায় দিবি তো? হ্যাঁ কেন জানিস, বলি আমি মরলে বলি তুই বাঁচাবি, আমটি আমি খেয়ে দেব রে, আমি মরলে মরলে তুই বাঁচাবি, আমি আমার খেয়ে দেখ রে, বলছে আমি আমের প্রথমে খাবো, যদি আমি আমে খেয়ে যদি মরে যাই তুই তো আছিস, কেন বলি তুই আমাদের সর্বজীবী উদ্ধার করি, বলি আমটি খেয়ে তবে দেব রে, তুই যে আমাদের সর্বজীবের উদ্ধারিবি, আমটি খেয়ে দে রে, আমি মরে গেলে তুই আছিস, আমাদেরকে সবাইকে বাঁচিয়ে রাখবি, কিন্তু বাবা কানাইয়া ভাই যদি বলি তোর কিছু হয়ে যায় তখন কি হবে উপায়, বলি কে আমাদের বাঁচাবে রে, আমারে বাঁচাবে রে, এই ব্রজবকুল ছেড়ে যাবে রে, কে আমার বাঁচাবে রে, ব্রজবকুল ছেড়ে যাবে রে, কে আমারে বাঁচাবে রে, সখা সনে খেলবে কে রে, কে আমার বাঁচাবে, সকাশনে খেলবে কে রে, কে আমারে বাঁচাবে রে, আরে বকুল বাসি কেঁদে মরবে, কে মোদের বাঁচাবে রে, গৌর বলে কেঁদে মরিবে রে, কে আমারে বাঁচাবে রে, বৃন্দাবন বজগোপী কেঁদে মরবে, কে আমার কে বাঁচাবে, বৃন্দাবনে
আর কে বাঁচাবে তুই ছাড়া মোদের কেহ নাই রে, কে বাঁচাবে রে, কে বাঁচাবে? আর প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে বলে, আর জয় শ্রী রাধে রাধে বলে প্রেমানন্দে হরি বলে, আর প্রেমানন্দে হরি বলে কে বাঁচাবে? জয় রাধে শ্রী রাধে বলে তুই যে আমার বন্ধু বলে। তাই এদিকে সুদামাই আমার আমখানা একটি পাড়ল আর পেড়ে কানহাইয়ার কাছে গিয়ে আমের একটি পাশ মুখে চুষে নিল, খেয়ে দেখলো যে আমটি অসাধু কিনা, আমটির মধ্যে কোনো বিষ ভরা আছে কিনা। আহা, সেই আমটি খেয়ে দেখে বুঝতে পারলো যে না, আমটি সঠিক। আর সেই আমটিকে আজকে পেড়ে নিজে খেলো আর কানাইয়ারে দিল। কানাইয়া তখন আমটি খেতে খেতে ওদিকে সব সখা বিন্দুরা ছুটে এসেছে, বলি ও ও কানাইয়া, বলি তুই একা খেয়ে নিচ্ছিস, দে না আমায় তোর এঁঠোটা দিয়ে না, আমি তোর এঁঠোটা খেতে যে ভালোবাসি রে। সব সখা বিন্দুরা ছুটে এসে আজকে কানাইয়ের কাছে এসে বলছে, ও কানাইয়া, বলি দে দে আমায়, আমায় এঁঠো দে রে, বলে দে দে আমায়, আমায় এঁঠো দে রে, ওডে কানা ওডে কানা, বলি দে দে আমায় মোদের তোর এঁঠো দে রে। আমাদেরকে তোর এঁঠোটা দে, আগে তো সুদামে খেয়ে তোর বিষ মুক্ত করেছে ওই ফলের মধ্যে, আর এখন তোর ওই এঁঠোটা পেয়ে আমরা যে মনের তৃপ্তি করব। বাবা, ভগবানের এঁঠো কে না খেতে চায়, তাই গুরু গৌর প্রেমানন্দে বলি। তাই আগে বলেছে যে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি, করুণা করি, আর দিয়া পদ ছায়া শোধে আমারে, আমারে বলি তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। তাই বৈষ্ণব জ্ঞানে মোরা কাকে মানি গো? বৈষ্ণব জ্ঞানে কাকে মানি? ভগবানকে মানি। তাই কেন? আজকে বৈষ্ণব মাহান্ত যখন আমাদের দ্বারে চলে আসে, আমরা তখন বৈষ্ণবগণকে ভগবানের সহিত ভক্ত জ্ঞানে শ্রদ্ধা গণে আমরা শ্রদ্ধা করি। এবং আর ওই ভক্ত জ্ঞানে শ্রদ্ধা করে আমরা কি করি? আসে বৈষ্ণব জ্ঞানে শ্রদ্ধা করে, তারপর আমরা সেই বৈষ্ণবদেরকে ডেকে এনে বাড়িতে ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে ডেকে এনে আমরা কি গো অন্ন সেবা দিই। কেন? আমাদের শুধু পুণ্য নয়, আমাদের এই জন্মের পুণ্য নয়, জন্ম জন্মান্তরের যত আমাদের গুরু দেবতা রয়েছিল, যারা স্বর্গীয় লাভ করেছে, তাদের জন্য সেই পুণ্য দান করতে পারে। তাই
আজকে ভগবান জ্ঞানে শ্রদ্ধা করে আমরা আজকে সেই বৈষ্ণবকে বাড়িতে ডেকে তাদের অন্ন প্রসাদ দিয়ে কিংবা সেবা পাইয়ে আমরা সেই সেবাটাকে ভক্ষণ করে খাই। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমরা সেই এঁঠোটাকে খাওয়ার জন্য অনেকে ভক্ত আছে, অনেকে ভক্ত আজকে এখানে নয়, আপনি চলে যান বীরভূম, বাঁকুড়া, হাওড়া জেলা, 24 পরগনা, ওখানে বৈষ্ণব জ্ঞানে শ্রদ্ধা করি বৈষ্ণবদের এঁঠোকে তারা প্রসাদ বলে সেবা করে। তাই গুরু গৌর প্রেমানন্দ হরি বলি। তাই তো ভগবানের এঁঠো আজকে বলি সখারা যে সেবা যে করিল গো, সেবা যে করিল গো, আর তারা সেবা করে আর মনের তৃপ্তি যে পাইল। আর একদা একদিন কৃষ্ণ সুদামা, ওদিকে কংস রাজা, সব সখাগণেরা প্রতিনিয়ত তারা এমন ভাবে খেলাধুলা করে। ওদিকে কংস রাজা জেনে রেখেছে কি মায়াবী শক্তির দ্বারা যে আমাকে নাকি যে বধ করবে বলে আমারে বধিবে যে গোকুলে বাড়িছে। কে গোকুলে কে বেড়েছে? অষ্টম গর্ভের সন্তান। কার? দৈবকীর অষ্টম গর্ভের সন্তান। সে সন্তান কে গো? কে? হ্যাঁ, যে কৃষ্ণ কানাইয়া। তাহলে অষ্টম গর্ভের সন্তান কোথায় কোথায় বাড়ছে? না গোকুলে। এদিকে কংস রাজা বারবার সেই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণকে দমন করার জন্য বারবার ধরে কাউকে না কাউকে পাঠাচ্ছে ওই বৃন্দাবনে। আর এদিকে সুদামা প্রাণ কানাইয়া দুজন মিলে বলছে, বন্ধু আমি যে তোর মতো এমন একজন বন্ধু পেয়েছি, আজকে আমার জীবনে সার্থক। ভাবছে ভাই কেন কেন জানিস সুদামা? ও সুদামা, কেন সার্থক হয়েছে জানিস? ভাই কানাই, ভাই কানাই, কেন রে তুই এমন করে বলছিস কেন? জানো সুদামা, তুমি আমার এ জন্মে বন্ধু হলে, এ জন্মে বন্ধু হলে, বলি তুমি ছিলে আগের জন্মে ভাতৃ হয়ে, বলি এ জন্মে আমার বন্ধু হলে। তুমি ছিলে ভাতৃ বলে, তুমি এ জন্মে বন্ধু বলে। ওই ভাতৃবন্ধনে এই জন্মে বন্ধু হলে, বলি বন্ধু হলে আমার বন্ধু হলে। তুমি ভাতৃ বলে, ভাতৃ বলে বন্ধু নে, এ জন্মে বন্ধু বলে বন্ধু বলে। সুদামা, তুমি আমার এই জন্মে তো বন্ধু হয়ে এসেছো, তবে কি জানো তুমি এই জন্মে আমার বন্ধু হওয়ার একটাই কারণ, তুমি আগের জন্মে কে ছিলে? তুমি ছিলে কৈকেয়ীর জ্যেষ্ঠ পুত্র ভরত।